বাসের ড্রাইভিং বাদ দিয়ে অটো ড্রাইভিং নিয়ে বের হয়ে পড়লেন, অটো চালাচ্ছেন কেন? ওটা থেকে এটা বেটার, মাসে 30,000 টাকা ঘরে দিয়ে নিজে প্রতিদিন 400-500 টাকা ভাইয়া দেন। তাই? হ্যাঁ। আর ওইটাতে একরকম না, আজকে কামাইছি কালকে, আজকে 2000 পাইছি, কালকে নাও পাইতে পারি, আবার কালকে গাড়ির কাজও থাকতে পারে। আর এই গাড়ির কাজ থাকলে আমি যেমনি কাজ মাস করে কমপ্লিট করে মনে করেন সেটা মেরে রাখলে 12 টাকা চালায় পয়সাটা উড়া মানে খরচ বাদ দিয়ে 1000 টাকা থাকে। হ্যাঁ, কোনো ব্যাপার না। ওটার থেকে আমার প্রতিদিন ডাইল আলু ভর্তা খাওয়া ভালো না, একদিনের বিরিয়ানি খাওয়ার জায়গা। গুড। তাহলে গাড়িতে তো 20 বছর থেকে দেখছি, একদিন 5000 পাইছি, পরের দিন উঠতাম। ঠিক আছে, সিগারেট খাওয়ার টাকা নাই, বিষ খাবার নাই, ওই তেল নাই, এটা ভালো না। আমি সকালবেলা উঠতে সিগারেট খাওয়ার টাকা আছে, বিষ খাবার টাকা আছে, বাল বাচ্চারা টাকা দিয়ে দিতে পারতেছে, এটা খাও ওইটা খাওয়ানোর লেগা। কালকে যেটা দিছি তো দিছি, আজকেও কিছু দিয়ে আইতে পারতেছে, মানে এই টাকাটা দিয়ে। এই কারণে মানুষের লোভে করে না, টাকা বেশি পাই রেখেই গাড়িটা চাল। কালকে আমি 2টা বাজে বেড়াইছি, রাত্রের 11টা বাজে চাপায় 20,000 টাকা বাড়াইছি। ভালো তো। ঠিক আছে, এই গাড়ি আপনার নিজের না কিনবো, ম্যাডামের কাছে কিনেই দিব একটা। এটা আপনার ডেলি কত দেন? এটা ডেলি আমি জমা দেই, জমা আছে 550। সারাদিন চালাই না, 2টা একটা 12টা বাজে একবারে বাইরে 8 ঘন্টা 10 ঘন্টা একটা না, আর যাবো না। এই যে আইছি না, বাসায় আর যাবো না, আর যখন যাবো আর আসবো না, এভাবেই চলে যাচ্ছে। এইভাবে চলে যেতেছে। একটা না, এটা তো এক চার্জের গাড়ি। এটা যদি ফুল চার্জ পাই আমি 3000 টাকা ভাড়া মেরে আমি ঘুরাইতে পারবো না চার্জ। তাহলে চার্জটা ওরাই দেয়? হ্যাঁ, চার্জটা হলো 220-250 টাকা চার্জের বিল, এটা হলো গ্যারেজের। আর 300 টাকা পাই মনে করেন আপনি মহাজন। বুঝতে পারছি। যার গাড়ি হ্যাঁ 300 টাকা মানলেই পায়, 1.5 লাখ টাকা কিন্তু বেচারা খরচ করছে। তাহলে গাড়ির দাম 1.5 লাখ, 1,36,000, ওই 1.5 লাখের বাকি এটা সেটা করে আরো 10-20 যায়। তাহলে আপনি বাসের ওইটা বাদ দিয়ে এটাতে এসে ভালোই ফিল করতে, আমার মনে করতেছে অনেক ভালোই ভালো। শান্তিতে আছে। হ্যাঁ, এই যে সারাদিন পরে ঘুমাইছি, 2টা বাজে বেরিয়েছি খাওয়া দাওয়া করে, বহুত সকালে লাগতেছে, যেমনই সমস্যা নেই। বাস হলে তো এটা হবে না, রাতে 3টা বাজে উঠতে হবে। আবার ছুটি সেই টাইম নেই, আসার টাইম আছে, যাওয়ার টাইম নেই। আর এগুলো ইচ্ছার সাথে যখন খুশি আসবে, এটা মহাজনের দেখার বিষয় না, বাবার বিষয় না। আচ্ছা, আপনি যে গাড়ি চালাচ্ছেন অটো, আরও বাকি যারা অটো ড্রাইভার আছে সবার প্রতি আপনার কোনো নির্দেশনা, সাজেশন আছে? হ্যাঁ, সবাইকে আমি বলি, সবাই অটো যে চালান, আপনারা নিয়ম শৃঙ্খলতা বজায় চলেন। গাড়ির সবসময় ডাইনি বামে নেবেন, ইন্ডিকেটার রাখবেন, হেডলাইট ডিপার রাখবেন। ঠিক আছে, হুটহাট করে আপনারা ডাইনি বামে নেবেন না, নিজেও অসচেতন থাকেন না, আরেকজনকে সচেতন রাখেন, নিজেও ভালো থাকেন, নিজেও বাঁচেন, আরেকজনকে বাঁচান। কারণ আমার এই কথাটাই সবার আগে, কারণ এই যে হুটহাট করে ডাইনি বামে নেয় না, ইন্ডিকেটার দেয় না কেউ, ইমার্জেন্সি দেয় না, হেডলাইট মারে না, ডিপার মারে না, এটার জন্য কিন্তু অটো ভালো অহরে অ্যাক্সিডেন্ট হয়। এই যে অসভ্য ড্রাইভার বলে যে কিছু কিছু ওই যে এরকম ধরনের ড্রাইভারের জন্য কথা বুঝছেন, যে ডাইনি বামে যে ইন্ডিকেটার আছে এটা কিন্তু দেয় না, বুঝতে পারছেন? এই যে আবার ডিপার আছে কিন্তু, এই যে এটা হলো ডিপার, এটা এই যে ডিপার মারলাম, ঠিক আছে, এটা থাকতে হবে, নাহলে হবে না। এগুলি মেনে চলা উচিত। এটা মেনে চলা উচিত, কারণ এটা গতিরোধ আছে, এটা 50 টন কম না। এই অবস্থায় একটা মানুষের অ্যাক্সিডেন্ট ডাইরেক্ট পাঁচরে মারলে মারা যাবে। দেখ, আমার জীবনেরও মূল্য আছে, একটা মানুষেরও মূল্য আছে। আমি যে গাড়ি চালাচ্ছি এটা টাকা কামানোর জন্য না, মানুষের মানব সেবার কাজ করি, শুধু টাকাই না, সবচেয়ে বড় ধর্ম। আর আপনার প্যাসেঞ্জার যারা থাকবে তারাও নিরাপদ থাকবে। জি জি জি, আমি এটা চাই, অনুরোধ করি, সবাইকে অনুরোধ করি এই জিনিসটা জেনে নেই। এই যে আমি ব্রেকে যে পাড়া দিচ্ছি না, আমার ব্যাক লাইট দিচ্ছে, একটা গাড়িতে যা আছে, নইলে আমি এই গাড়ি চালাবো। সচেতন হইতে হবে হ্যাঁ, আমাদের সচেতন হতে হবে, আমি সচেতন, সবাই সচেতন। সবাইকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম, সাবস্ক্রাইব করবেন এই ইউটিউব চ্যানেলটা।